টিজার ও ট্রেলার মুক্তির পর সেভাবে সাড়া পায়নি নির্মাতা কোরতাল শিবা পরিচালিত সিনেমা দেভারা পার্ট 1। এ কারণেই সংশয় ছিল বক্স অফিসে কেমন ব্যবসা করবে ছবিটি। তবে মুক্তির পরই সংশয় কেটে গেছে। বক্স অফিসে ঝড় তুলেছে দক্ষিণী ছবিটি, করেছে নতুন রেকর্ড। গেল শুক্রবার মুক্তির প্রথম দিনেই 90 কোটি রুপির মতো ব্যবসা করেছে দেভারা, ভেঙে দিয়েছে চলতি বছরের অন্যতম আলোচিত সিনেমা স্ত্রী 2 এর রেকর্ড। মুক্তির 3 দিনের মধ্যেই পুঁজি উঠিয়ে নিয়েছে সিনেমাটি। 6 বছর পর নিজের একক ছবির মুক্তি নিয়ে রীতিমতো চিন্তায় ছিলেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর। দেভারায় দ্বৈত চরিত্র দেভারা ও বর্দার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। বক্স অফিসে সিনেমাটির সাফল্য অব্যাহত থাকায় বর্তমানে অনেকটাই চাপমুক্ত এনটিআর। সিনেমাটি শেষ করতে মোটা অঙ্কের অর্থ খরচ করেছেন নির্মাতারা। শুধু ভিএফএক্স এর জন্যই 140 কোটি রুপি কিংবা বাংলাদেশি মুদ্রায় 185 কোটি টাকারও বেশি খরচ হয়েছে। জানা গেছে দেভারায় অভিনয়ের জন্য এনটিআর জুনিয়র নিয়েছেন 60 কোটি রুপি। অন্যদিকে ক্যারিয়ারের প্রথম দক্ষিণী ছবির জন্য 3.5 কোটি রুপি পেয়েছেন জাহ্নবী। সেই হিসেবে জাহ্নবীর চেয়ে 15 গুণ বেশি পারিশ্রমিক পেয়েছেন এই দক্ষিণী তারকা। জাহ্নবীর মতো দেভারা ছবির হাত ধরে দক্ষিণী ফিল্ম জগতে পা রেখেছেন বলিউড অভিনেতা সাইফ আলী খানও। এই ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা গেছে সাইফকে। তিনি পারিশ্রমিক নিয়েছেন 10 কোটি রুপি। এছাড়া পার্শ্ব চরিত্রে অভিনয় করা দক্ষিণী তারকা প্রকাশ রাজ ও মুরলী শর্মা পেয়েছেন 1.5 কোটি রুপি করে। সব মিলিয়ে দেভারার নির্মাণ খরচ ধরা হয়েছে 300 কোটি রুপি। তবে ছবির গল্প নিয়ে ভিন্ন মতামত রয়েছে দর্শক সমালোচকের মধ্যে। সিনেপ্রেমীরা বলছেন গল্পটা আরও ভালো হতে পারত। অনেকেই ছবির শক্তিশালী অ্যাকশন দৃশ্যগুলো পছন্দ করেছেন। তবে অধিকাংশের কাছেই মনে হয়েছে ছবির গল্পে আরও কিছু বিষয় সংযোজন করা যেত। যদিও এনটিআর জুনিয়র একাই টেনে নিয়ে গেছেন ছবিটিকে। সিনেমায় তার অভিনয় সত্যি প্রশংসনীয়। এছাড়া বৈরার চরিত্রে দর্শকদের আকর্ষণ কেড়েছেন সাইফ আলী খান। খলনায়কের চরিত্রে অনেকটাই উতরে গেছেন এই তারকা। অন্যদিকে এনটিআরের প্রেমিকার চরিত্রে আগের চেয়ে বেশ ভালো অভিনয় করেছেন জাহ্নবী। ইতিমধ্যে নির্মাতা কোরতালা শিবা ঘোষণা দিয়েছেন শীঘ্রই শুরু হবে দেভারা পার্ট 2 এর নির্মাণ। তবে দেভারা ঝড়ে চলতি বছরের অন্যতম ব্যবসা সফল হিন্দি সিনেমা স্ত্রী 2 ধরাশায়ী হয়নি। ছবিটি মুক্তির 1 মাস পার হয়ে গেলেও এখনও প্রেক্ষাগৃহে যাচ্ছেন দর্শকরা। মুক্তির 44তম দিনেও 90 লাখ রুপি আয় করেছে ছবিটি। রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত ছবিটি ভারতের বক্স অফিস থেকে আয় করেছে 610 কোটি 71 লাখ রুপি। এটি প্রথম হিন্দি ছবি যা মাত্র 6 সপ্তাহে 600 কোটির ক্লাবে প্রবেশ করেছে। সারা দুনিয়ায় এই ছবির আয় 855 কোটি 33 লাখ। বিনোদন ডেস্ক, 52 টিভি।